যারা পরে জয়েন করেছো একটু রেসপন্স করবা প্লিজ? আমি স্যার একটা নিউ স্যার। আমি আর হচ্ছে মুক্তার মুক্তার আজকে স্যার ক্লাসে নাই। কি আচ্ছা আজ তোর একটা রিলেটিভস নাকি মারা গেছে, দ্যাটস ওয়াই স্যার আজকে অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা, তাহলে সাদমান, সারা না, তাসনিম সারা আর মুক্তা, তোমরা তিনজন পরে জয়েন করেছো তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমরা মানে যখন জয়েন করেছো তোমরা কি এই এই ড্রয়িং গুলো পেয়েছিলে? মানে এই আমি যে এলিভেশন গুলা পড়িয়েছিলাম। স্যার ফার্স্টের কয়েকটা অনলাইন ক্লাস মিস হয়েছে, বাট ফিজিক্যাল যখন শুরু হয়েছে স্যার তখন আমরা মোটামুটি পাইছি সব। আচ্ছা, ঠিক আছে, দেখো আমার কাছে মনে হয় না ডিফিকাল্ট হবে, ঠিক আছে? তোমরা নিজেদেরকে তারপর ইভালুয়েট করো, পরবর্তীতে পরীক্ষা দিতে চাইলেও দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। বাট আই থিঙ্ক একসাথে পরীক্ষা দিয়ে ফেললে বেটার, কারণ পরবর্তীতে হইলে তো ওদের চেয়ে তো তোমাদের কোশ্চেন একটু ডিফারেন্ট করতে গেলে দেখা যাবে যে কনভেনশনাল চেয়ে একটু আলাদা হবে আর কি, মানে যে ছবিগুলো তোমরা চোখে দেখতেছো এর চেয়ে হয়তো বা আমি একটু ডিফারেন্ট দিব আর কি। কারণ ডেফিনেটলি ওদের সাথে যে কোশ্চেন হয়েছে, ঠিক আছে, ওরা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবে। তো সেক্ষেত্রে কোশ্চেনটা ডিফারেন্ট করার জন্য আমার হয়তো বা একটু ছবি একটু ডিফারেন্ট করে দিতে হবে, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, বুঝুন? সাদমান বুঝেছো সারা? একসাথে দিলে মনে হয় স্যার বেটার হবে আর কি। হ্যাঁ, এখন আসো তোমাদের হেল্প যা লাগবে, আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে? আহ, মানে এটাতে আমার কোনো ইয়ে থাকবে না, ত্রুটি থাকবে না, ঠিক আছে? তোমরা যেভাবে হেল্প চাও যে স্যার আমি এটা বুঝতেছি না কিভাবে বুঝবো, দেন আই এম রেডি টু হেল্প ইউ। আচ্ছা, এই ভিউ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, কি কি কোশ্চেন থাকতে পারে দেখো। তোমাদের হচ্ছে ডিফিকাল্ট জিনিসটা আমি দিচ্ছি না, সেটা হচ্ছে আইসোমেট্রিক ভিউটা তোমাদের আঁকতে দিব না, কারণ আইসোমেট্রিক ভিউ হয়তো বা সবার জন্য আঁকা পসিবল নাও হইতে পারে, ঠিক আছে? তো আমি হচ্ছে আইসোমেট্রিক ভিউটা, এই যে ভিউটা, এটা হচ্ছে কি আমাদের আইসোমেট্রিক ভিউ, এখান থেকে আমি হয়তো বা তোমার কোশ্চেন দিতে পারি যে এটা আইসোমেট্রিক, যে কেন আইসোমেট্রিক, বা আইসোমেট্রিকের হরাইজন্টালের সাথে এই ডান দিকের এই লাইনটা তোমার এটা যদি আলফা হয়, আলফাটা কত ডিগ্রি হবে, বলতে পারবা কেউ? কত ডিগ্রি হবে, মনে আছে কিনা? 180 ডিগ্রি। কত বলছো? 180। স্যার 360। না না, এই দেখো কোন অ্যাঙ্গেলটা, আমি আবার বলতেছি দেখো, তুমি মনে হয় ওই জায়গায় বুঝতেছো না, ঠিক আছে? আমি বলেছি তোমার এই অ্যাঙ্গেলটা, এটা তোমার যদি থিটা হয়, এই থিটাটা কত, এখন দেখেছো দেখো তো, 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা এইটুকু এইটুকু। স্যার 45। স্যার 45। না 45। না, একবারে ভুলে গিয়েছো। এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? দেখো আইসোমেট্রিক কিভাবে হয়। সো আজকের ক্লাসটা এই জন্য বলেছি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে দেখো এটা কিভাবে হয় আইসোমেট্রিক। তো তোমার হচ্ছে দেখো, এইটুকু যদি 30 হয় আর এইটুকু যদি তোমার কত হয়, 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পুরোটা? 120 হবে না? দেখো তো হিসাব করো। এটা তোমার 120। 30, এটা হচ্ছে কত, 90। এটা তো ভার্টিক্যাল তাই না? ভার্টিক্যাল, তাহলে এটা কত, 120। আবার দেখো এদিকেও খেয়াল করো, এই ডান পাশে, ঠিক আছে? ডান পাশে এইটুকু কত, 30, এইটুকু হচ্ছে কত, 90, তাহলে এই পুরোটা কত হবে, 120 না? আবার এদিকে যদি চিন্তা করো, এটা কত হবে, 120 ডিগ্রি না? মানে দ্যাট মিনস আমি যে লাইনগুলো আঁকছি এই লাইনগুলো যদি এখন তোমরা হচ্ছে এইভাবে চিন্তা করো, এরকম তিনটা ব্যাপার না? তাহলে এটা কত, 120, এটা হচ্ছে কত, 120, এটা হচ্ছে কত, 120। এই সবগুলো অ্যাঙ্গেল আমাদের এরকম তোমার হচ্ছে সমান, এই জন্য এটা আইসো, ঠিক আছে? আইসো কি বুঝায়, সমান বুঝায়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা দিই তাহলে বলতে পারবো না আইসোমেট্রিক ভিউ এর জন্য এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 স্যার ডিগ্রি। শুধু কি একটা কোণ উল্লেখ করা থাকবে এরকম কোশ্চেনে, না টোটাল হ্যাঁ, ভিউটা একটা কি মান, যে কোনটা কি কোনো মান একটা দেওয়া থাকতে থাকবে? পারে। হ্যাঁ, যে কোনো একটা বলে দেওয়া থাকতে পারে, ধরো মনে করো এটাকে যদি আলফা বলি, তাহলে আলফা কত হবে, এটা যদি আলফা হয়, স্যার 120 ডিগ্রি। 120 ডিগ্রি, ভেরি গুড। তাহলে এটা তোমার একটা কি থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে যে আইসোমেট্রিক ভিউ এর জন্য, কিসের জন্য, আইসোমেট্রিক ভিউ এর জন্য। এখন আইসোমেট্রিক ভিউ এ তো তুমি এটা পাইলাম, এখানে যদি দেখো এখানে এই অ্যাঙ্গেলটা কত বলো তো,
এটা যদি তুমি বাস্তবে যদি একটা সিঁড়ির কথা চিন্তা করো, মানে যেটা তোমরা ধরো মনে করো আমরা ঘরের দিকে যাওয়ার সময় একটা সিঁড়িতে যদি উঠি, ঠিক আছে, সেক্ষেত্রে এইদিকে অ্যাঙ্গেলটা কত থাকে নরমালি? কোশ্চেনটা আবার একটু বলুন। তোমার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি এ অ্যাঙ্গেল বলি, এই যে এই অ্যাঙ্গেলটা দেখতেছো, জি স্যার। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? স্যার 90 ডিগ্রি। স্যার 90। 90 ডিগ্রি। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এটাও কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটাও কত? ওটা 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? এরকম। তাহলে দেখো এই অ্যাঙ্গেল নিয়ে এরকম দুই একটা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? ইটস ইজি। তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হবে, প্যানিক করার দরকার নেই। তুমি জাস্ট নরমালি চিন্তা করবে যে হ্যাঁ আমার এটা কি হলো। এখন আসো, এই যদি আইসোমেট্রিক ভিউ দেওয়া থাকে, তোমরা হচ্ছে কি লেফট এটাকে যদি ফ্রন্ট বলি, যেমন এখানে আমাদের যেটা আছে, এখানে ফ্রন্ট দেয়া আছে হচ্ছে তোমার এই সাইডটা ড্রয়িং অনুযায়ী। হচ্ছে আমার কোনটা? এইটা। তাহলে দেখো তো ফ্রন্টে এই এটা সবার পারা উচিত। তোমার যদি এইটাকে আমি স্মল এ পয়েন্ট এখন হচ্ছে কি এবি লাইনটা কি আমার ডানে বামে লাইন হবে না? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। তোমার মাইকে প্রবলেম হচ্ছে। হাউ অ্যাবাউট আদার্স? অন্যরা কি বুঝতে না পারছো? স্যার, কথা স্যার কেটে গিয়েছে। ক্লিয়ার। স্যার ওই যখন বলেছিলেন ইসেরটা যে এটা সবার পারার কথা, এরপর থেকে স্যার আসলে সন্ধ্যাবেলা ইন্টারনেট অনেক সময় প্রবলেম করে। আমার এখানে দেখাচ্ছে ইন্টারনেট ঠিক আছে। তারপরে তোমরা না শুনলে আমাকে বলে আমি আবার রিপিট করবো, যাতে হচ্ছে অ্যাটলিস্ট মিস না হয়। আমি যেটা বলতেছিলাম, তোমার যদি কোনো ভিউ তুমি আঁকতে চাও, তাহলে তোমাদের কি বুঝতে হবে ড্রয়িং এর কোনটা হচ্ছে তোমার কি ডান পাশে বাম পাশে, আর কোনটা উপরে নিচে অথবা সামনে পিছনে। এটার ফ্রন্ট ভিউ যে এটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? ওকে, লেট মি আস্ক সাদমান। হ্যাঁ সাদমান, তোমার এই পয়েন্টের নাম কি হইতে পারে? এই যে বাম পাশে এই নিচে এই পয়েন্টটা দেখো, আমি এখানে এখানে লেফট ভিউটা স্যার নাকি না না, এটা ফ্রন্ট ভিউটা দেখো, ফ্রন্ট ভিউ। হ্যাঁ, ফ্রন্ট ভিউটা। অথবা তোমাদের ভিউ বুঝতে যদি একটু অসুবিধা হয়, লেট মি স্প্লিট ইট ইনটু টু। ঠিক আছে, এখন আই থিংক এটাতে আমি 3D টা একটু বড় করে দিই। হ্যাঁ, আর এটাতে তোমাদের ভিউটা বড় করে দিই। হ্যাঁ, এখন দেখো তো এখন কি বেটার বোঝা? তাহলে আমি বলতেছি তুমি এদিকে যদি এইভাবে যদি তাকাও, হ্যাঁ, তাহলে তোমার এই কর্নার পয়েন্টটা কি হতে পারে? স্যার 90 ডিগ্রি। না, পয়েন্টটা অ্যাঙ্গেল বলি না, স্যার এ হবে। বিন্দুর নামটা। হ্যাঁ, এই নামটা কি এ হবে না? আচ্ছা, ডান পাশে এটা কি নিচে, এটা কি হবে? বি হবে না? বি হবে। সো এখানে যে উপরে সবগুলা 6 ইঞ্চি, এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? তারপর এটা হচ্ছে 3 ফিট ডানে বামে। দেখো এদিকে যদি খেয়াল করো, তোমার ডানে বামে কি এদিকে না? সরি, তোমার ডান বাম কোন দিকে? এদিকে না? তুমি যদি এইভাবে তাকাও, এদিকে যদি তুমি তাকাও, মানে দ্যাট মিন্স তুমি তাকাচ্ছ কিন্তু এদিকে, ঠিক আছে? সবাই বুঝতেছো কিনা? আচ্ছা, আমি একজন একজন করে জিজ্ঞাসা করি, তাহলে মনে হয় ইজি হবে। আচ্ছা, ইমন, ইমন পাটোয়ারি,
ইমন, জি স্যার। হ্যাঁ তুমি আমাকে বলো যে এই যে 3 ফিট যে হইলো এটা কি তুমি বুঝতেছো যে 3 ফিট এটা এরকম হলো কেন? হ্যাঁ, তোমার কাছে এটা ক্লিয়ার কিনা এটা 3 ফিটে যে এখানে যে ডান পাশে 3 ফিট দেয়া আছে আমাদের, এই 3 ফিটটা কেন হয়েছে এটা? এই ফ্রন্ট ভিউতে, ঠিক আছে, আমরা যে এখানে ড্রয়িং গুলা করেছি এখানে এটা 3 ফিট কেন, এটা তোমার কাছে ক্লিয়ার কিনা? কি বুঝতেছো না ইমন? স্যার হালকা সমস্যা হইতেছে। মানে কি সমস্যা হচ্ছে, বুঝতেছো না নাকি মানে আমার কথা বুঝতেছো না, কোনটা? স্যার বুঝতেছি না। আচ্ছা ফ্রন্ট ভিউ মানে কি, তুমি কোন দিকে তাকাবে, এদিকে তাকাবে না? জি স্যার। এখন তুমি চিন্তা করো যে তোমার সামনে একটা সিঁড়ি আছে, তোমার চোখটা যদি ওই লেভেলে হয়, ঠিক আছে, তাহলে তুমি কি দেখতে পারবা? তোমাদের এগুলো স্কেচ আপে দেখাইছি না, মনে আছে কি না? এগুলা কিন্তু পারতে হবে তোমার হচ্ছে, এগুলো একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করলেই এটা পারবা। সিম্পল। মানে এই এক্সামটা চাইলে তুমি খুব মানে ভালো করতে পারবা, ঠিক আছে, একটু তোমার জাস্ট একটু চেষ্টা করতে হবে। আমি জাস্ট আঁকতেছি না, তোমার স্কেলে আঁকতেছি না, জাস্ট এমনি দেখানোর জন্য আঁকতেছি আর কি। স্যার মিড টাইমে স্যার এই সফটওয়্যারটা দিয়ে কাজ করলে স্যার হবে? এই সফটওয়্যার তুমি তো ক্লাসে আসলে সময় পাবা না তো, স্কেচ আপে তুমি যদি আঁকতে চাও সময় পাবা? ওটা আঁকতে গেলে তো তোমার সময় লাগবে। আচ্ছা কিছুটা এখন বোঝা যাচ্ছে না ইমন? এগুলো কি আঁকতে হবে না এমনি হাতে কিরকম করবো তুমি? এগুলা তোমার হচ্ছে দেখো, আমি খাতায় যে তোমাকে যদি মনে করো আইসোমেট্রিক ড্রয়িং এটা দিলাম, তুমি হাতে হচ্ছে যখন ফ্রন্ট ভিউটা আঁকবা তুমি জাস্ট কি নর্মাল হাতে তুমি এইভাবে আঁকবা, তোমার লাইন একটু কি হতে পারে, একটু আঁকা বাঁকা হতে পারে, একটু ছোট হতে পারে, ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। তুমি কি লিখবা, ঠিক আছে, এইভাবে এঁকে, এই যে আমি যেভাবে আঁকতেছি জাস্ট এইভাবে এঁকে এগুলো সব দিয়ে দিবা, ঠিক আছে। অর্থাৎ তোমার এটা হচ্ছে কি ফ্রি হ্যান্ড ড্রয়িং, এই ভিউগুলা ড্রয়িংটা কি হবে তোমার, এই জাস্ট তুমি ডাইমেনশন গুলা দিবা, মানে আমি এই জিনিসগুলো বুঝতে চাচ্ছি, ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে তোমার একটু 6 ইঞ্চি হতে হবে, বুঝতে পারছো, বা সমান স্কেলে হতে হবে, ওকে। তুমি যে হাতে এইভাবে যে আঁকে দিলাম, এইভাবে লিখে নিচে ভিউটার কথা লিখে দিলা, তাহলে এটাই তোমার হাতে আঁকতে হবে। সো বেসিক্যালি এটা আঁকার জন্য তোমার বেশি সময় লাগবে না, তোমার হচ্ছে বোঝার জন্য একটু সময় লাগবে, যে বুঝে ফেললে তুমি আঁকতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। তুমি পরীক্ষা খাতায় এইটা আঁকবা, বুঝছো, আমি হাতে যেভাবে আঁকলাম না এইভাবে আঁকবা। এখন দেখো ফ্রন্ট ভিউটা কি, আমি ফ্রন্ট যদি এটাকে যেহেতু ফ্রন্ট ধরেছি আমি, তাহলে এটাকে আমার ফ্রন্ট ধরলে খেয়াল করো, তাহলে ফ্রন্টে তাহলে তাকাবো কিভাবে, আমি এদিক দিকে তো তাকাবো, ঠিক আছে, বেসিক্যালি আমার তাকাইতে হবে কিভাবে, এইভাবে তাকাইতে হবে। সো আমি যদি এইভাবে তাকাইতে চাই, খেয়াল করো এদিকে আমি তাকাবো এই ডিরেকশনে, তাহলে দেখো তো এটা কি দেখা যাবে, এরকম করে যদি তাকাই তাহলে আমার হচ্ছে কি এরকম, এই ডানে বামে এই লাইনটা না, এই নিচের লাইনটার কথা যদি চিন্তা করো, আমি জাস্ট ড্রয়িং আমি কি আঁকি, কিনারা গুলো আঁকি, অনলি উই ড্র অনলি এজেস, দ্যাট মিনস আমাদের কি আসবে, এই লাইনটা আসবে,
এই লাইনটা আসবে, এই লাইনটা আসবে, এই লাইনটা আসবে। তাহলে লাইন কয়টা আসবে আমার? একটা, দুইটা, সরি, দুইটা, তিনটা, চারটা। তাহলে খেয়াল করো কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা। আর এই বাম পাশে আমার কি হয়ে যাবে, একটা সোজা লাইন, ডান পাশে এটা কি সোজা লাইন, দ্যাটস ইট। এই ফ্রন্ট ভিউ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ইমন এখন ক্লিয়ার কিনা তোমার? ইমন, জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে এটা যদি ফ্রন্ট হয়, খেয়াল করো, এটা যদি আমার সামনের এটা এই ফেসটা যদি আমার সামনের ফেস হয়, ঠিক আছে, ধরো আমি এটাকে ইট বানাই দিলাম একটু, জাস্ট বোঝানোর জন্য, সুবিধার জন্য, তোমার ইট আঁকতে হবে না। তাহলে এই আমার লেফট কোনটা হবে? এটা কি লেফট হবে না রাইট হবে? আমি যেটা হ্যাচ করছি এই যেটা, রাইট। এই- লেফট। তুমি যদি এটা যদি তুমি এখানে দাঁড়াও, তাহলে তোমার এটাকে হাতের বাম পাশ না ডান পাশ? লেফট লেফট। লেফট, ভেরি গুড। লেফট। তাহলে লেফট ভিউ যদি আমি আঁকতে চাই, তাহলে লেফট ভিউটা আমার কেমন হবে? খেয়াল করো, লেফট ভিউটা আমার কি হবে? তাহলে এই বাম পাশে কি উঁচা না? হ্যাঁ, আমি যদি এটাকে একটু এই পাশে দিই, তাহলে লেফট ভিউটা আমার আঁকলে কি হবে? এরকম হবে না? এরকম একটা কিছু হবে না? দেখো কয়টা স্টেপ আসে, একটা, দুইটা, একটা, দুইটা। তুমি তাহলে কি এই ডাইমেনশন গুলো সব দিতে পারবো না? এইটা তাহলে কতটুকু হবে, এইটুকু কতটুকু হবে, এইটুকু কতটুকু হবে, এইটুকু উঁচা কতটুকু হবে, ডানে বামে কতটুকু হবে, এগুলো সব দেওয়া যাবে না? আচ্ছা ইমন এখন বলো তো, এই ডানে বামে এইটুকু কতটুকু হবে, এই ভ্যালুটা কতটুকু হবে? আমাদের কি এই ভ্যালু গুলো দেয়া আছে? এই ভ্যালু গুলো কোথায়? আচ্ছা এই ড্রয়িংটা ফুল কমপ্লিট মানে ওইভাবে দেয়া নেই, ঠিক আছে। সো বেসিক্যালি তুমি এই ড্রয়িং এর হেল্প নিতে পারো চাইলে। মানে এটা হচ্ছে 1 ফিট 6, আর এগুলা সব হচ্ছে তোমার 10 ইঞ্চি করে, এগুলো সব 10 ইঞ্চি। আমি দিলে ওগুলা সব তোমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, যে তোমরা যাতে সবকিছু মাপগুলা পেয়ে যাও। তাহলে এইটুকু কত হবে বলতে পারবা টোটালটা? রিমি, রিমি বলো তো তোমার এই যে এইটুকু কতটুকু হবে? এটা কতটুকু হবে দেখো, এটুকু কতটুকু হবে আমার? এই যে এটা হচ্ছে 1 ফিট 6, এটা কত 10, আর এটা কত 10 না? তাহলে তিনটা যোগফল হবে না? খেয়াল জি করো, স্যার। এই তিনটা যোগফল হবে না? এটা তোমাদের হচ্ছে পরীক্ষায় দেয়া থাকবে, তাহলে তোমরা যোগ করে নিবা জাস্ট। তাহলে 10 ইঞ্চি 10 ইঞ্চি কত হলো তোমাদের? 20 ইঞ্চি। আর 1 ফিট 6 হচ্ছে তোমার কত? 1 ফিট 6 হচ্ছে 21.8 ইঞ্চি। তাহলে তোমার না 21 না, 1 ফিট 6 মানে হচ্ছে 18 ইঞ্চি। 1 ফিট মানে 12 ইঞ্চি না? ঠিক আছে, আর এটা হচ্ছে 10 প্লাস 10, দ্যাট মিনস হচ্ছে কত তোমার? 38 ইঞ্চি। টোটাল কত? 38 ইঞ্চি, মানে 3 ফিট 2, ঠিক আছে। এটা হচ্ছে 3 ফিট 2। 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চি, তোমরা সবাই জানো তাই না? তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা এখন আসো রাইট ভিউ যদি আঁকি, তাহলে কি হবে জিনিসটা? রাইট ভিউ, তাহলে দেখো যে লেফট ভিউ এটা মিলে গিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে লেফট। এখন আমি যদি এখানে আসি, এটা রাইট ভিউটা তাহলে কোন পাশটা হবে? এরকম হবে না? যেহেতু আমি এটা ফ্রন্ট ফিক্স, তাহলে এই পাশটা আমার কি, এই সারফেসটা কি রাইট হবে না? এই সারফেসটা আমার কি হবে? রাইট হবে। তাহলে রাইট হলে জাস্ট এই ড্রয়িং এ কি হয়ে যাবে? মিরর হয়ে যাবে না? এরকম হবে না জিনিসটা? খেয়াল করো, দেখো তো, এটা তোমার রাইট হবে না? কোনো কনফিউশন আছে কিনা দেখো। তুমি যখন এদিক থেকে তাকাবা, তাহলে ডান পাশটা তোমার কি উঁচা, বাম পাশটা কি আস্তে আস্তে নিচু হয়েছে। এই জিনিসটা ফিল করতে পারছো কিনা? মানে তুমি যখন রাইট আঁকবা, রাইটে চলে যাবা, তুমি রাইটে চলে গিয়ে এইদিকে তাকাবা, তাকিয়ে তোমার দেখবা হাতের ডানে বামে কি, আর হচ্ছে কি তোমার উপরে নিচে কি।
ইয়াদ পাটোয়ারি আছো, ইয়াদ ইমনের ভাইয়া। জি স্যার, আছি স্যার। ইয়াদ তুমি বলো তো এই রাইট ভিউটা তোমার কাছে ক্লিয়ার কিনা, এখন স্পষ্ট কিনা? মানে তুমি, তোমার কল্পনা করতে কষ্ট হচ্ছে যে ডান পাশটা কেন উঁচা হচ্ছে? স্যার ডান পাশ, দেখো জি স্যার, আমাদের ডান পাশ উঁচা লাগতো তুমি স্যার। এটা এটা এদিকে তুমি যে তাকাও, তোমার চোখটা কোন দিকে থাকবে? এই তীর চিহ্নের দিকে। তাহলে তোমার যে চোখের তীর চিহ্ন জি, থাকবে উপর দিকে। দিকে থাকবে, এটা তোমার ডান পাশ না? এটা তোমার কি ডান, আর এটা কি হয়ে যাবে? বাম হয়ে যাবে না? তাহলে ডান পাশটা কি তোমার উঁচা না? জি স্যার। বুঝছো? আর এটা তো স্টেপ, যে হ্যাঁ এই আস্তে আস্তে গিয়ে ডানে বামে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে কত, 1 ফিট 6 ইঞ্চি। তারপরে নিচে নেমেছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিচে নামলো। এরপরে বামে তোমার হচ্ছে বামের দিকে কত গিয়েছে, 10 ইঞ্চি। তাহলে এটা বেসিক্যালি 10, এটা 10। ঠিক আছে, এইভাবে কমপ্লিট হয়ে গেল, শেষ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে পরীক্ষায় কিন্তু আমি কি করতে পারি, এটারই তোমার হচ্ছে ডাইমেনশন গুলো যদি আমি চেঞ্জ করে দিই, তোমার নাম্বার অফ স্টেপ যদি চেঞ্জ করে দিই, তুমি রাখতে পারবা না? ধরো মনে করো যদি তোমার এরকম হয়, ফর এক্সাম্পল জি স্যার। এরকম যদি হয়, ঠিক আছে, আমি ধরো আরো 2টা স্টেপ বাড়ায় দিলাম। ওকে, সরি। ধরো যদি এরকম করে দিই, তাই না? আমি জাস্ট এখানে তোমাদের বুঝাইতেছি, কালার দিচ্ছি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমাদের চোখে পড়ে। ঠিক আছে, পরীক্ষায় আমি সব সাদা দিয়ে দিব। ওকে, তাহলে দেখো এখানে, তাহলে আমাদের যখন আমি ফ্রন্ট ভিউ আঁকবো, কয়টা লাইন আসবে বলো তো? আচ্ছা, সারা আছে না, সারা, তাসনিম সারা, সারাকে তো দেখলাম কিছুক্ষণ আগে। সারা, পারভিন, রিমি, আচ্ছা, মিনারা আক্তার, মিনারা। জি স্যার। আচ্ছা, তুমি বলো তো আমাকে যে আমি হচ্ছে ফর এক্সাম্পল এগুলো সব কালার একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, দেখো আমি যদি ফ্রন্ট ভিউ আঁকি, এখন ফ্রন্ট ভিউ আঁকি, তাহলে আমার লাইন কয়টা হবে বলো তো? ডানে বামে কয়টা লাইন হবে? এখানে হচ্ছে আমরা একটু পার্সপেক্টিভের জন্য এই বাম পাশে কিন্তু পুরো একটা লাইন হবে। এটা এই এখানে আমরা ওটা আনতে পারিনি। এটা হচ্ছে দেখো ডান পাশটা এখন কি একটা লাইন দেখা যাচ্ছে না, ডান পাশেরটা? জি স্যার। এটা কিন্তু বাম পাশের জন্য ট্রু, কিন্তু আমরা যখন একসাথে আঁকি এই এই সফটওয়্যারে একবার ওইভাবে দেখা যায় না। ঠিক আছে, যখন আমরা অরবিট ভিউতে যাই। এখন আমাকে বলো তো যে আমাদের হচ্ছে, আমি যখন টপ ভিউটা আঁকবো, এই যে এই ড্রয়িং এ টপ ভিউ আঁকার সময়, সরি ফ্রন্ট ভিউ আঁকার সময় আমাদের কয়টা লাইন এঁকেছিলাম আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? আমি যদি এটার কথা চিন্তা করি, এটা তাহলে কয়টা লাইন লাগবে আমার বলো তো? আমি যদি এইভাবে ড্রয়িংটা দিই, বলো। স্যার আমি ফার্স্টে জয়েন ছিলাম না, তো ওইটা রেকর্ড দেখতে হবে। কেন এটা করো নাই? স্যার 6। হ্যাঁ, এইটা একটা লাইন হবে, এইটা আরেকটা লাইন, দুইটা, এটা কি আরেকটা লাইন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে বেসিক্যালি আমার কি এর উপরে আরো কয়টা দিতে হবে তোমার? দুইটা লাইন দিয়ে ফেললে হয়ে যাবে না? আর আমি যদি হাইট কোনো চেঞ্জ করে দিই, সেই হাইটটা তোমরা কি অটোমেটিক্যালি ওইভাবে দিয়ে নিবা। ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখন তুমি যদি দেখো লেফট ভিউ এর কথা চিন্তা করো, যেহেতু আমি এটাকে ফ্রন্ট সাইড ধরতেছি, এই সাইডটাকে আমি কি ধরতেছি, এই সাইডটাকে আমি ফ্রন্ট সাইড ধরতেছি। ওকে, এটা হচ্ছে আমার এই যে ইয়ের মতো, উডের মতো দেয়া। এটা হচ্ছে আমি যদি ফ্রন্ট সাইড ধরি, তাহলে লেফট সাইড আমার কোনটা হবে? আমি যদি এইদিকে তাকাই, তাহলে আমার হাতের বাম পাশে কি থাকবে? এটা। তাহলে লেফট সারফেসের জন্য কি হবে? এরকম স্টেপ করো, আর আরো বাড়বে না? এখানে কয়টা ছিল তোমার? একটা, তুমি যে নিচের দিকে আসো, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ। এখানে কয়টা ছিল? একটা, দুইটা।
ঠিক আছে? তাহলে কি এই কয়েকটা অ্যাড হবে না? সো বেসিক্যালি আমার হচ্ছে এখানে আরো কয়েকটা আমি স্টেপ অ্যাড করে দিলে কি হয়ে যাবে, এই ড্রয়িংটা হয়ে যাবে। ঠিক আছে? দেখি দাও আমার আইপ্যাডটা নিয়েও আমি এটা জয়েন করার ট্রাই করি, যাতে আইপ্যাডে হচ্ছে আমি একটু ভালো করে রাখতে পারি। জাস্ট এ মিনিট। আচ্ছা, ইন দ্য মিন টাইম বলো বাকিদের কারো কোনো প্রবলেম আছে কিনা। তোমরা হাতে খাতা কলমটা নাও, ঠিক আছে? কারণ হচ্ছে পরবর্তীতে ভিডিও দেখে যদি আবার করতে যাও, আবার তোমাদের ওই এক্সট্রা টাইমটা কি হবে, নষ্ট হবে। হাউ অ্যাবাউট ইউ ট্রাই উইথ মি, আমার সাথে তোমরা ট্রাই করো, ঠিক আছে? ওকে, নাজিরুজ্জামান শান্ত, জি স্যার। তুমি কি সবগুলো পারো না এগুলা? জি স্যার। আচ্ছা, যারা আমার মনে হয় যে প্রথম থেকে সব ক্লাসে ছিল তাদের জন্য একটু কম্পারেটিভলি ইজি হওয়ার কথা, কারণ আমি যেগুলো কয়েকবার রিপিট করেছি। ঠিক আছে, যারা পরে জয়েন করেছো তাদের জন্য আমি আবার রিপিট করতেছি, যাতে হচ্ছে অ্যাটলিস্ট তোমরা জিনিসটা হচ্ছে ফলো আপ করতে পারো। ওকে, আচ্ছা আমি হচ্ছে আগে এই টাইপটা শেষ করি, এরপরে হচ্ছে আমরা ক্লাস শেষে হচ্ছে আরো কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, এটা কি তাহলে আমি কি আরো দেখাবো, নাকি তোমার হচ্ছে অটোক্যাডের দিকে চলে যাব? আর অটোক্যাড এসে চলে যান। আচ্ছা, তোমার মাইকে হচ্ছে ইয়ে হয় মানে ইকো হয়। আচ্ছা, তাহলে একইভাবে কিন্তু কি এই ড্রয়িং এর জন্য প্রযোজ্য। ঠিক আছে, এটা তুমি যদি এই সাইড ভিউ যদি দেওয়া থাকে, ঠিক আছে, বা ফ্রন্ট বলে দেওয়া থাকে, তাহলে ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, টপ ভিউ, আমরা এই ড্রয়িং গুলো তোমরা হচ্ছে প্রত্যেকটা ড্রয়িং, ঠিক আছে, তোমরা হচ্ছে বুঝে, এই যে যেমন 3টে ভিউ দেয়া আছে, আরো 2টা ভিউ আঁকবা, টপ ভিউ, লেফট ভিউ, যদি এখানে যেমন রাইট ভিউ দেওয়া নাই আর ব্যাক ভিউ দেওয়া নাই, ঠিক আছে, এই ভিউ গুলা নিজেরা আঁকবা, না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, প্রয়োজনে আমরা আরেকটা আলাদা একটা ইন্টেন্সিভ সেশন আমরা করতে পারি পরীক্ষার আগে, যে কারো কারো যদি স্পেশাল কোনো প্রবলেম হয় যে করতে গিয়ে বুঝতেছো না। ঠিক আছে, এটা গেল একটা ইস্যু। এখন আসো অটোক্যাড থেকে আমাদের কি কি থাকতে পারে। হ্যাঁ, অটোক্যাড, অটোক্যাডে আমি হচ্ছে এই ইয়েটা আমরা হচ্ছে কি কি শিখেছি। ঠিক আছে, তোমাদের হচ্ছে বেসিক্যালি আমরা দুইটা টুল দুইটা টুলবার আমি খুব মানে হচ্ছে আলোচনা করেছি। একটা হচ্ছে তোমাদের এই ড্র টুলবার, আর একটা হচ্ছে তোমাদের মডিফাই টুলবার। ঠিক আছে, এখন আসো তোমাদের কোশ্চেনে কিভাবে থাকতে পারে পরীক্ষায়। তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা ভিউ থেকে কি কি থাকতে পারে এটা তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। কি থাকতে পারে, এরকম একটা ড্রয়িং দেওয়া থাকতে পারে, তোমাদের আমি কি আঁকতে বললাম, টপ ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ। ঠিক আছে, এরকম টোটাল 5টা ভিউ এর অপশন আছে, এই তোমরা 5টা আঁকো। তাহলে এরকম যদি এগুলো কি মাপগুলো দিতে হবে আমাদের? হ্যাঁ,
মাপগুলো কি দিতে হবে যে কত কোনটা কত মিটার লিখে মাপ দিয়ে লিখতে হবে পরে? হ্যাঁ, মাপ লিখতে হবে, কিন্তু তোমার এই মাপটা যে আসলে ফিল্ড মানে তুমি যখন আঁকবা ওটা যে সমান হইতে হবে এরকম না। তুমি ধরো মনে করো এইটুকু একে এটাকে 5 ফিটও বলতে পারো, এটাকে 10 ফিটও বলতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। ওটা তো নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে না। হ্যাঁ, এখানে মাপটা দিলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি আসলে মাপের ব্যাপারটা বুঝেছো। ঠিক আছে, অটোক্যাড দিয়ে আঁকলে তোমার ওটা কি হয়ে যাবে, যতটুকু লম্বা ততটুকু হইতো, কিন্তু তুমি হাতে আঁকতেছো, তুমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করবা। কি আঁকবা? ফ্রি হ্যান্ড ড্রয়িং। ঠিক আছে, কিন্তু তোমার মাপগুলো লিখতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো অটোক্যাড সফটওয়্যারে যদি আমি আসি, আমি যেহেতু আমরা যতটুকু কভার করেছি অতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো। ঠিক আছে, এখানে দেখো আমার হচ্ছে লাইন, পলিলাইন, সার্কেল, রেক্টেঙ্গেল, এই কয়েকটা জিনিস আমরা বেশি আলোচনা করেছি। তাহলে কি লাইন, পলিলাইন, সার্কেল, রেক্টেঙ্গেল। এখন ধরো একটা কোশ্চেন আমি যদি বলি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, আমি যদি একটা ট্রু ফলস কোশ্চেন থাকে, ঠিক আছে, আচ্ছা দেখো আমি যদি বলি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, ঠিক আছে, ফর ড্রয়িং লাইন। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লাইন আঁকার ক্ষেত্রে কি কি করেছো? আমি যদি বলি যে তোমার হচ্ছে এরকম থাকলো, ধরো একটা ইমেজ থাকলো এরকম, এক হইতেছে অপশন থাকলো কি ক্লিকিং অন, এটা দিলাম এই আইকন, তারপর হচ্ছে কি তোমার থাকতে পারে কি বোর্ডে হচ্ছে আমি কি লিখলাম এল প্লাস এন্টার। বুঝতেছো? তারপরে হচ্ছে কিবোর্ডে এল প্লাস স্পেস। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা কেউ বলবো না, আমি একজনকে জিজ্ঞাসা করি। ঠিক আছে, কাকে জিজ্ঞাসা করবো? আচ্ছা রাসেল, জি স্যার। তুমি ক্লাস করছো না রেগুলার? স্যার আমার একটা ক্লাস মিস হয়েছে। আচ্ছা তোমার মনে হয় হেডফোনে কোনো প্রবলেম, আমার সাথে তোমার হচ্ছে ইয়ে হচ্ছে মানে ইকো হচ্ছে, বাকি কারোর সাথে হচ্ছে না। ঠিক আছে, ওকে, আমতাজুল বলো, আমতাজুল। আমতাজুল হাবিব। জি স্যার। সজল তুমি বলো তো, এটা 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 যদি আমি তোমার একটা কোশ্চেন থাকে, কোশ্চেনটা বুঝছো? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ড্রয়িং লাইন, মানে নিচের কোনগুলা সত্য লাইন আঁকার ক্ষেত্রে। তাহলে কি ক্লিকিং অন, তুমি কি অপশনগুলো বুঝতেছো কিনা? স্যার 2 নম্বরটা সঠিক। আচ্ছা 2 নম্বরটা সঠিক। বাকি রিমি, রিমি তুমি তো অনেক ইয়ে করেছো, প্র্যাকটিস করেছো, তুমি বলো তো। স্যার 1 নাম্বারটা, স্যার ফার্স্ট ফটো। আচ্ছা তারপরে আহ, আর কে আছো? আবরার, আবির। জি স্যার। স্যার লাইন আঁকার ক্ষেত্রে হ্যাঁ, স্যার তিনটাই সত্য। তাহলে তোমার কোনটা হবে? স্যার অল অফ দ্য অ্যাবভ হবে এটা। স্যার অল অফ দ্য অ্যাবভ। দেখো তোমরা কিন্তু একটু কনফিউজ ছিল। দেখো একটা হচ্ছে কিবোর্ডে এল প্লাস এন্টার, এটা তোমরা অনেকেই জানো। ঠিক আছে, দেখো আমি এটা প্রুফ ইয়েতে দেখাই তোমাদের, যদি যখন এই জন্য আমি ল্যাবে পরীক্ষাটা নিব, কারণ তোমাদের যদি মুখস্থ তো না, এটা তো মুখস্থ থাকবে না, তাই না? তাহলে তুমি কি এই লাইনের উপরে ক্লিক করবা ল্যাবে যখন পরীক্ষাটা নিব?
ঠিক আছে, তাহলে তুমি কি এই লাইনের উপরে ক্লিক করতে পারবে না, মানে এই আইকনের উপরে? আমার যদি এরকম কোশ্চেন দেওয়া জি স্যার। থাকে, তুমি তখন কি করবা, অটোক্যাড সফটওয়্যারটা অন করবা। তোমার কোনো জিনিস যদি কনফিউশন থাকে যে হ্যাঁ আমি তো এটা ইয়ে করি নেই, তাহলে কি তুমি এই লাইনের উপরে ক্লিক করে দেখবা। ক্লিক করলে কি আসে দেখো তো, এই যে লেখাটা এখানে নিচে লেখাটা কি আসতেছে, লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমার 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 মাউসটা দেখতেছো? দেখি মাউস সাইজ দেখি। পয়েন্টার সাইজ, চেঞ্জ মাউস পয়েন্টার সাইজ। আমি একটু সাইজটা একটু বড় করে দিই। হ্যাঁ, দেখো তো এই যে এখানে এখানে দেখো আমি ক্লিক করলাম লাইন, এখানে নিচে কি লিখে আসছে, আমার মাউস দেখতেছো না? মাউস দেখাবে না স্যার। অন্যরা দেখতেছো? এই যে নিচে নিচে কমান্ড লাইনে জি স্যার লাইন। স্যার দেখছি স্যার। লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে কি এটা লাইন আঁকতে বলতেছে। তাহলে এখানে ক্লিক করলেও কি করা যায়, লাইন আঁকা যাবে না? তাহলে এই জি যে স্যার। ফার্স্ট পয়েন্ট, তারপরে কি বলতেছে লাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, তারপর লাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তাহলে আমি জাস্ট এটা লেফট বাটন ক্লিক করতেছি। কোন বাটনটা? আমি যে এখানে আসার পরে কি করতেছি, এখানে জাস্ট লেফট বাটন ক্লিক করতে, তাহলে ইচ্ছা মতো আমি কি করতে পারি, এখানে লাইন ড্র করতে পারি। তাহলে আমি এই আইকনটা ক্লিক করে আমি কি করতে পারি, লাইন আঁকতে পারি না। তাহলে এক নম্বরটা ট্রু। ঠিক আছে, দিস ওয়ান ইজ ট্রু। এখন দেখো এল প্লাস এন্টার, তাহলে দেখো এই যে কমান্ড লাইনে আমি কি লিখলাম, এল। কি লিখলাম, এল। এল দিলে কি আসছে দেখছো, লাইন আসতেছে না? এল দিলে কি আসতেছে দেখো। আমি আবার এই দেখো এই জায়গায় কি টাইপ করলাম, আমি কিবোর্ড থেকে কি টাইপ করেছি, এই যে কমান্ড উইন্ডোতে আমি জাস্ট কি টাইপ করলাম, এল। এল টাইপ করলে কি আসতেছে, লাইন আসতেছে না? জি স্যার। এখানে যদি আমি এন্টার দিই তাহলে কি বলতেছে, আমি কিবোর্ডে এন্টার চাপছি, এন্টার চাপলো কি একই জিনিসই আসছে না, লাইন স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। জি স্যার। আচ্ছা, তোমাদের যদি এখন পিসি থাকতো যার যা আলাদা, সে যদি ট্রাই করতো তাহলে বুঝতা। এল দিয়ে যদি আমি স্পেস দেই, স্পেস আর এন্টার কি কাজ করে, একই কাজ করে না? জি স্যার। হ্যাঁ, তাহলে কি এই তিনটাই আমার হচ্ছে কি ট্রু। দ্যাট মিন্স অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? তাহলে তোমাদের কি এই জিনিসগুলা তোমরা অটোক্যাডে আসলে ড্রয়িং করতে পারো কিনা এগুলা টেস্ট করার জন্য। ওকে, তাহলে কিছু কোশ্চেন কি থাকতে পারে তোমার, এরকম থাকতে পারে যে তুমি অপশনে গিয়ে আঁকতে পারো কিনা। ঠিক আছে, তারপরে এরকম কি আসতে পারে, সার্কেল। ঠিক আছে, আমি যদি এই এই আইকনে ক্লিক করি, আমার যদি কোশ্চেন আরটা এরকম থাকে, ধরো মনে করো, সরি, এখানে যদি সার্কেল, ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, if we click on this icon, what will happen, what message will be shown in command line। ঠিক আছে, এখানে ধরো মনে করো একটা দিলাম নো মেসেজ, দুই নাম্বার দিলাম হচ্ছে তোমার ধরো মনে করো লাইন, ঠিক আছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। সার্কেল স্পেসিফাই রেডিয়াস, সার্কেল স্পেসিফাই, ঠিক আছে, সেন্টার। এখন দেখো তোমরা আমাকে অ্যান্সার করবা, ক্লাসে সবচেয়ে নিজেকে কনফিডেন্ট কম মনে করো কে? আচ্ছা, কনফিডেন্ট কম মনে করো ওকে ধর জিজ্ঞাসা করবো এখানে। আচ্ছা, শহীদুজ্জামান, ঠিক আছে, শহীদুজ্জামান শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার। আচ্ছা, তুমি বলো, দেখো আমি কোনটা, এখানে কি তুমি এমনি বলতে পারবা কোনটা হবে, নাকি আমি ক্লিক করে দেখবো?
কোন অপশনটা হবে? ইফ উই ক্লিক অন দি সার্কেল 3 নম্বর মনে হয়। স্যার এখানে if you click on the icon what message will be shown in the comment line message line স্যার সার্কেল স্পেসিফাই রেডিয়াস আসবে স্যার না, দেখো দেখো আমি দেখো ক্লিক করতেছি, এই জন্যই তোমার কি হতে হবে, অটোকেটটা তোমার মানে ক্লাসে লাগবে। দেখো আমি যদি ক্লিক করি, দেখো এই যে ক্লিক করলাম, আমার কিন্তু এখন কোনো কিছু আছে, দেখো কমান্ড লাইনে কিছু আছে, ব্ল্যাঙ্ক না? জি স্যার আচ্ছা, এসকেপ চাপলে আমার হচ্ছে ইয়েতে চলে আসবে নরমাল। সার্কেল দিলেই কি আসতেছে বলো তো? এই দেখো সার্কেলের উপরে ক্লিক করলে কি আসতেছে? সার্কেল স্পেসিফাই সেন্টার পয়েন্ট। তাহলে কি দিতে হবে আমাদের সার্কেল আঁকার জন্য? প্রথমে কি দিতে হবে? কেন্দ্র দিতে হবে। প্রথমে রেডিয়াস দিতে হবে না, প্রথমে কি দিতে হবে? কেন্দ্র। তাহলে এটা কোনটা হবে বলো? সার্কেল last এটা four. স্পেসিফাই সেন্টার। হ্যাঁ, তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা দেখছো? যে স্পেসিফাই সেন্টার। ঠিক আছে, তারপরে সেন্টার দেওয়ার পরে কি আসবে? এরপরে কি আসবে? স্পেসিফাই রেডিয়াস। এরপরে আসছে না স্পেসিফাই রেডিয়াস, খেয়াল করছো? এখন আমি রেডিয়াস দিয়ে দিলে আমি হচ্ছে কি চলে আসবে না? তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা হবে? এটা। তাহলে আমি এটা একটু ইয়েলো মার্ক করে দিই, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য, যে ক্লাসে থেকে তোমরা একটা টেক ওয়ে পেলে। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো করলে কি পারবা কিনা, মানে ইন কেস তোমার যদি ওই ওই মুহূর্তে এগুলো মনেও না থাকে, তুমি এগুলো ট্রাই করে দেখতে পারবে না ক্লাসে অটোক্যাড ওপেন করে? জি স্যার। আচ্ছা, এগুলা গেল হচ্ছে তোমার কিছু ট্রু ফলস বা ছোট স্টেটমেন্ট টাইপের প্রবলেম। এখন একইভাবে তোমার কি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমি বলতে পারি না যে রেক্টেঙ্গেল দেই তাহলে কি আসবে? ঠিক আছে, আমার স্পেসিফাই কি বলতেছে? ফার্স্ট কর্নার। তাহলে ফার্স্ট কর্নার দেওয়ার পরে এরপরে যদি আমি বলি কি কি অপশন আসে, এখানে লিখে দিলে তখন তোমরা এই অপশনগুলো বলতে, মানে আমি যদি এইভাবে দিয়ে রাখি তোমরা ওটা ঠিক করতে পারবে না, টিক মার্ক দিতে পারবে না। অথবা আমি যদি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিই, পারবা না? ধরো মনে করো আমি একটা আরেকটু সেকেন্ড লাইন একটা দেখি, ঠিক আছে, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হবে। ধরো মনে করো আমরা যদি এইভাবে দিই তোমাদের কোশ্চেন, ঠিক আছে, ইফ উই ক্লিক অন এ আইকন, ঠিক আছে, তোমাদের হচ্ছে রেক্টেঙ্গেল আইকনটা দেখালাম, এ আইকন, দেন specify first corner and what message will be shown in the command line. এখন এটা ধরো মনে করো fill in the blanks, এটা গ্যাপ, ঠিক আছে, এটা তোমার হচ্ছে মানে অ্যানসার তোমার দিতে হবে একটা, এটা তোমার একটা অ্যানসার বক্স, ঠিক আছে, তোমার ধরো মনে করো আমি একটা বক্স দিলাম যে এই বক্সের মধ্যে তোমার অ্যানসারটা দিতে হবে। তাহলে কি লিখবা এই বক্সে? কি লিখবা? কি লিখবো বলো? তাহলে এখানে কিন্তু দুইবার চাপছি, প্রথমে কি চাপলাম? ইফ উই ফার্স্ট, আমি ধরো মনে করো ফার্স্ট ক্লিক অন এ আইকন, তাহলে এই আইকনে ক্লিক করলাম, দেখো খেয়াল করো, এই আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আসলো? রেক্টেঙ্গেল, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, দেন আমি কি করলাম? স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমি ফার্স্ট কর্নার দিয়ে দিলাম, এরপরে মেসেজটা কি দেখাবে বলো? স্পেসিফাই আদার পয়েন্ট কর্নার। হ্যাঁ, তাহলে তুমি আদার কর্নার পয়েন্ট লিখবা, সাথে যে এরিয়া, ডাইমেনশন, রোটেশন এগুলো সব লিখে দিবা, ঠিক আছে। তাহলে তুমি এই বক্সের মধ্যে কি লিখবা? স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, ঠিক আছে, অর তুমি হচ্ছে ব্র্যাকেটে এগুলো দিয়ে দিবা, ঠিক আছে, এরিয়া। তাহলে কি হবে? তোমার ধরো মনে করো ফুল আন্ডারস্ট্যান্ডিংটা হবে ডাইমেনশন, রোটেশন। তাহলে এটা কি জাস্ট অটোক্যাড আমি চালাইলেই এই জিনিসগুলো আমি পারবো, ঠিক আছে, এই জিনিসটা লিখে দিলে তোমার ফুল মার্কস। ওকে, তুমি প্রথমে চাইলে এখানে এটাও লিখতে পারো, ঠিক আছে, প্রথমে এটা না লিখলেও কোনো সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, কিন্তু এইটুক তোমার হচ্ছে লিখতে হবে, বুঝছো? তাহলে এই কোশ্চেন এইভাবে যদি দেই তাহলে অ্যান্সারটা কি হবে? দিস উইল বি ইউর অ্যান্সার।
শহীদুজ্জামান, বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এগুলা কি সিম্পল না? জি স্যার। স্যার আমাদের কি তাহলে পুরো এক্সামটাই মানে আমরা কি সফটওয়্যার ইউজ করে কোনো কাজ করব এখানে আমাদের এক্সাম হলে, নাকি আমাদের পুরোটাই থাকবে জাস্ট সফটওয়্যার সামনে থাকবে বাট আমরা হচ্ছে খাতায় এক্সাম দিব আর কি? হ্যাঁ, খাতায় এক্সাম দিবা, সফটওয়্যারে কিছু কাজ থাকবে, ঠিক আছে? ওইটা হচ্ছে আমি দেখাচ্ছি। আহ, ওই কাজটা হচ্ছে যে সফটওয়্যার থেকে তুমি হচ্ছে কিছু আউটপুট নিবা, ঠিক আছে? সেই আউটপুটটা তুমি হচ্ছে খাতায় লিখবা। মানে তুমি সফটওয়্যারটা চালাতে পেরেছো কিনা এর জন্য আমি যেটা করব, আরেকটা অপশন রাখবো। আমি জানি না এখন ইন্টারনেট কানেকশন গুলো তোমাদের পিসিতে দিয়েছে কিনা, ঠিক আছে? পিসিতে যদি দেয়া থাকে ইন্টারনেট কানেকশন, তাহলে হচ্ছে আমি হয়তো বা বিএলসি তে একটা অপশন খুলে দিব। সেটা হচ্ছে এক্সাম টাইম তোমরা খাতা জমা দেওয়ার শেষে, মানে ওই কাজটা হবে তোমাদের খাতা জমা দেওয়ার শেষে, তোমরা হচ্ছে ওই ফাইলটা জাস্ট বিএলসি তে আমি ইমিডিয়েট একটা অপশন খুলে দিব, ওখানে আপলোড করে দিবা। কিন্তু ওটা এক্সাম টাইমের ভিতরে না, বুঝতে পারছো? মানে এক্সাম শেষ হয়ে গেল তোমাদের, এরপর যে ফাইলে তোমরা কাজ করেছো ওই ফাইলটা জাস্ট কি করে দিলে আপলোড করে দিলা, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আসো আমি তোমাদের যদি একটা অ্যাক্টিভিটি বা দিই, একটা ড্রয়িং দিই ফর এক্সাম্পল, ঠিক আছে? AutoCAD প্র্যাকটিস ড্রয়িং আর্কিটেকচার, একটা ড্রয়িং ধরো মনে করো আমি অনলাইন থেকে একটা নিয়ে আসি। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো বলো, শিওর। স্যার। এই এমসিকিউ গুলো স্যার কোথায় দিব, মানে এটা কি খাতা দিবেন স্যার আলাদা? কোনগুলো? স্যার এই যে এমসিকিউ টাইপ যে কোশ্চেন গুলো হবে। হ্যাঁ, এটা কোশ্চেনই দিব তোমাদের কোশ্চেনের ভিতরেই, ঠিক আছে? এরকম কোশ্চেনের ভিতরে এগুলো কোশ্চেন থাকবে, তুমি হচ্ছে তোমার যে খাতাটা থাকবে সেই খাতার মধ্যে তুমি কি করবে, এগুলো অ্যান্সার করবে। মানে জি ধরো স্যার, মনে বুঝতে করো পারছি। তুমি এটা 1 নাম্বার কোশ্চেন বা 2 নাম্বার কোশ্চেন, এরকম তোমার ওই যে আগের যে ড্রয়িং গুলো ছিল ওগুলো ধরো মানে 1-2 নাম্বার, তোমার এটা 4-5 নাম্বার, তাহলে ওইভাবে দিয়ে দিলা, ঠিক আছে? একটা সেকশন থাকবে হচ্ছে তোমার ড্রয়িং রিলেটেড, আর একটা সেকশন হচ্ছে অটোক্যাড রিলেটেড, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ধরো মনে করো আমি ফর এক্সাম্পল এটা আমাদের একটা প্র্যাকটিস সেশন, ঠিক আছে? save the image as web page কেন? আচ্ছা, তোমাদের এটা প্র্যাকটিস করিয়েছিলাম না এটা? জি স্যার। এটাই নেই, হ্যাঁ। এটা ধরো মনে করো আমি, কিন্তু ওয়েব পেজ হিসেবে আসছে কেন? সেভ দ্য ইমেজ দিলে ইমেজ, আচ্ছা ঠিক আছে। এখন জেপিজি হিসেবে আসে না কেন? দেখি জেপিজি হিসেবে ওপেন হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে জেপিজি। আচ্ছা, আমি ধরো মনে করো এখন পরীক্ষা কোশ্চেনে আমি তোমাদের দেখাচ্ছি যে পরীক্ষা কোশ্চেন গুলো কিভাবে থাকবে, কারণ অনেকে কনফিউজ থাকো যে কোশ্চেনটা কিভাবে আসতে পারে, ঠিক আছে? এটা অনেকেই একটু কনফিউজ থাকো, তো ওই কনফিউশনটা যাতে কাজ না করে, সরি, এখানে দিয়ে দিলাম। Insert pictures from this device, এটা হচ্ছে কি আমার ডাউনলোডস আছে, ডাউনলোডস। ওকে, টেক্সট স্কোয়ার। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে ফর দ্য ফলোইং, ঠিক আছে, ড্রয়িং use AutoCAD to calculate
ঠিক আছে? ক্যালকুলেট, ধরো মনে করো এই ড্রয়িং এ আমি একটা তোমার ডাইমেনশন দিলাম, যে আমি তোমাকে ক্যালকুলেট করতে বললাম ইনসার্ট শেপস এরকম এইটা, ঠিক আছে? এই ডিসটেন্সটা কত এটা বের করবো। ফর এক্সাম্পল এটা নাম দিলাম, ঠিক আছে? এটা একটা নাম দিলাম insert text box, okay, simple text box, এটার নাম দিলাম ধরো মনে করো KK, ওকে, KK। তাহলে তোমাকে কি বের করতে বললাম বলো, যে KK টা কত হবে। For the following drawing use AutoCAD to calculate KK, অথবা KK equals to what, ঠিক আছে? ফাইন, KK কিভাবে করবো বলো তো, দেখে হাতে পারবা? না স্যার, এটা আঁকতে হবে স্যার। আচ্ছা, আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এটা আঁকতে হলে কি আমাদের আমাদের অটোক্যাড ইউজ করতে হবে, তাই না? তাহলে অটোক্যাড ইউজ করতে হলে কি, যে এখন আমি জিনিসটা দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এখন ধরো এটা যখন আঁকতে যাব, প্রথমে আমাদের কি করতে হবে অটোক্যাডে? একটা জিনিস আঁকতে গেলে তো আমি ইচ্ছা মতো আঁকলে হবে না, প্রথমে আমার কি এই যে এককগুলো ঠিক করে নিতে হবে না, কি এককে আমি আঁকবো, তাই না? তাহলে দেখো তোমাদের আমি যদি এখানে একক ঠিক করার জন্য কি আঁকতে হয়, ইউনিটস, UNITS, এই যে ইউনিটস, শুধু ইউনিট না, কি কি লিখতে হয়, ইউনিটস। ইউনিটের জন্য আমাদের কি লাগে কমান্ড, ইউনিটস, ঠিক আছে? ড্রয়িং স্টার্ট করার জন্য আমার কি লাগবে, সরি, ইউনিটস। তাহলে ইউনিটস দিলে আমাদের কি আসবে, এই উইন্ডোটা আসবে না? তাহলে আমি তোমাদের কিন্তু একটা কোশ্চেন এরকম দিতে পারি যে ইউনিটস দিলে কি আসবে, কোন কোন উইন্ডোটা আসবে, ঠিক আছে? তাহলে এই উইন্ডোটা দেখা যাবে না ইউনিট দিলে? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। এর মধ্যে আমাদের কি কি জিনিস থাকে দেখো, এই বাম পাশে হচ্ছে কি, যে বাম পাশে এদিকে হচ্ছে কি লেন্থ, তাই না? এদিকে হচ্ছে কি লেন্থ, আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তাহলে আমরা নরমালি অ্যাঙ্গেল গুলো আমরা কিসে রাখি, ডেসিমাল ডিগ্রি, কারণ হচ্ছে আমাদের এই ড্রয়িংটা যদি আঁকতে যাই এটা অ্যাঙ্গেল সবগুলো কি দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া আছে না? এটা 144 ডিগ্রি, ঠিক আছে? এটা ডিগ্রিতে দেয়া আছে। আচ্ছা, আর আমরা অ্যাঙ্গেল গুলো নরমালি কি নিচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ এরকম তুমি হচ্ছে স্পেসিফাই করে দিতে পারো। আর এই পাশে লেন্থের এখানে কি কি আছে, ডেসিমাল, দশমিকের পরে কয় ঘর পর্যন্ত দেখাবে, প্রেসিশন, এরকম দশমিকের পরে কয় ঘর দেখাবে, এটা এরকম দিয়ে আঁকলে দশমিকের পরে 4 ঘর দেখাতে হবে। তোমার এই ড্রয়িং এর জন্য দশমিকের পরে কয় ঘর দেখালেই হবে, এই ড্রয়িং আঁকতে চাইলে? স্যার 2 ঘর। 2 ঘর দেখো, 18.34, 7.98, এর চেয়ে তো আর কিছু নাই। তাহলে আমি দেখো আমি এখানে ঠিক করবো কি, ডেসিমাল, প্রেসিশন কি দেব, দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, আর হচ্ছে তোমার এককটা কি দিব, বলো ভাই ক্লাস না, এককটা কি দিব আমি, মিলিমিটার, কারণ এগুলা আমি বলে দিলাম সবগুলা কিসে আছে, মিলিমিটারে আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে ইউনিট ঠিক হয়ে গেল, কিভাবে ঠিক করলাম দেখো আমি আবার দেখাচ্ছি। ইউনিটস আমার কি চাপতে হবে, ইউনিটস, ঠিক আছে? ইউনিট স্টেপে আমি কি দিব, এন্টার দিব অথবা স্পেস দিব। স্পেস দিলে কি আসবে, এই উইন্ডোটা আসবে। এখানে আমি কি করলাম, এটা ডেসিমেলে রাখলাম, এটা কি রাখলাম, প্রেসিশনটা তোমার হচ্ছে দশমিকের পরে 2 ঘর, আর এটা হচ্ছে কি মিলিমিটার। তাহলে আমি কয়টা জিনিস ঠিক করলাম এখানে, 3টা। ওকে, ওকে। এখন তাহলে আমার এই ড্রয়িংটা এখন কিসে হয়ে যাবে, এখন যা কিছু আঁকবো সবকিছু কিসে হবে, মিলিমিটারে হবে। তাহলে আমি একটা লাইনের উপরে প্রথমে যদি এই যে নিচেটা আঁকতে চাই, আমি এটা দেখানোর জন্য তোমাদের হচ্ছে যে, কারণ এই জিনিসটা যদি পরীক্ষায় আসে তোমরা যদি এখন না দেখাই তাহলে হচ্ছে পারবা না।
তাহলে দেখো লাইন আঁকলাম, লাইন দিয়ে আমি হচ্ছে কি করতে পারি, লাইনে ক্লিক করি, লাইনে কি করলে কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এটা এখানে কোনো পয়েন্টের কথা বলে না, আমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে, তাহলে এরকম দিয়ে এরকম কি হয়ে গেল, তাহলে আমি প্রথমে কি দিতে পারি, এল দিয়ে স্পেস দিতে পারি, তাহলে আমার প্রথমে কি করলাম ইউনিটস, এরপরে কি করতেছি আমি এল দিয়ে এন্টার অথবা স্পেস, তাই না, অথবা ওই আইকনে ক্লিক করবো, তাই না। তাহলে দেওয়ার পরে আমার হচ্ছে কি করতে হবে, এটা আঁকার জন্য যে স্টেপগুলো আমি এই স্টেপগুলো এখানে লিখতেছি, ঠিক আছে। এরপরে কি করতে হবে আমার, দেখো এটা যদি অর্থ অন না থাকে, এটা কি অর্থ অন আছে, অর্থ কি জিনিস মনে আছে শহীদ, শাহিদুজ্জামান, অর্থ কিভাবে অন করতে হয়, অর্থ কাকে বলে? স্যার F6 স্যার, না, F8 F8 স্যার, সরি স্যার F8 স্যার। তাহলে আমার যদি অর্থ অর্থ অন দিলে না হচ্ছে থাকে, ওই যে লাইনটা আর কি অন, মানে এক মানে স্ট্রেট সোজা থাকবে আর তোমার, কি। মানে জি, স্ট্রেট থাকবে, ইদার উপরে যাবে, মানে উপরে নিচে অথবা কি তোমার ডানে বামে, তাই না। তাহলে আমার কি স্ট্রেট লাইনের জন্য অর্থ অন করার জন্য আমার কি লাগবে, অর্থ অন করার জন্য আমার কি লাগবে F8, অর্থের জন্য আমার কি চাপতে হবে F8, তাহলে F8 টা আমি যদি কি চাপি, F8 যদি প্রেস করি, ঠিক আছে কিবোর্ডে, তাহলে আমার কি হয়ে যাবে, অর্থ অন হয়ে যাবে না। তাহলে দেখো আমি এখানে কিবোর্ডে কি চাপতেছি F8, F8 চাপতে পারো, অথবা দেখো এই যে এখানেও একটা এই যে অর্থ মোড দেখছো, এই যে এখানে একটা দেখাচ্ছে, এই যে পারপেন্ডিকুলার, আমার মাউসটা দেখা যাচ্ছে, অথবা এটা তোমাদের ডিফিকাল্ট হবে দেখা, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে হবে, অথবা তুমি কি কিবোর্ডের F8 চাপলে হবে, তাহলে F8 চাপলে কি ডানে বামে এরকম। এটার মজা হচ্ছে তুমি এই দেখো ডান দিকে করে মাউসটা কি করবা, যেদিকে নিতে চাপা, তাহলে প্রথমে এদিকে নিলাম, ডান দিকে নিলাম, ডান দিকে আমার কতটুকু যাইতে হবে এই ড্রয়িং অনুযায়ী, দেখো তো কতটুকু যেতে হবে 46 না, তাহলে জি আমি কি স্যার। করতে পারি, দেখো এই যে উপরে কিন্তু দেখাচ্ছে, যে এখানে কিন্তু দেখাচ্ছে আমি যে মুভ করতেছি, দেখো ভ্যালু দেখাচ্ছে না 46 47, এখন 38.12, তাহলে তো আমার কত 46, ওরকম করে কষ্ট করে না করে আমি হচ্ছে মানে না মিলে আমি দেখো ডাইনামিক ইনপুটে 46 দিয়ে দিলাম, দিয়ে কি দিয়ে দিলাম এন্টার, তাই দেখো এখন কতটুকু হয়ে গেছে, এটা 46 হয়ে গেছে, এটা কত হয়ে গেছে 46। এরপরে আমি এখানে এই জায়গাটাতে আমার এটা কত ইউনিট যেতে হবে 42, এবং এই অ্যাঙ্গেলটা কত হবে 144। তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, যে আমি হচ্ছে নিউ একটা স্ক্রিনশট দিই, তাহলে এখানে দেখালে তোমার বুঝাতে সুবিধা হবে। দেখো এই অ্যাঙ্গেলটা কত 44, তাই না। আমরা অ্যাঙ্গেল যখন ইনপুট দিই তখন সে এক্স অ্যাক্সিসের সাথে পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেলটা নেয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, স্যার এই 180 লাইনটার জন্য, মাইনাস 144, হ্যাঁ ভেরি গুড, 180 মাইনাস 144, দ্যাট মিন্স তোমার কত হবে 36। তাহলে হচ্ছে আমি যদি এই লাইনটা আঁকতে চাই, দ্যাট মিন্স এই লাইনটা এটা 144 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাই, তাহলে আমাদের ইয়েতে কি বলে অটোক্যাডে কি ইনপুট দিতে হবে, অটোক্যাডে প্রথমে দিতে হয় লেন্থ, তাহলে প্রথমে কি দিবা লেন্থ 42, এবং অ্যাঙ্গেলটা দেওয়ার জন্য আমরা কি লেস দেন চিহ্নটা আনি কিবোর্ডে, তাহলে কিবোর্ডে লেস দেন আনতে হলে কি হতো, কিবোর্ডে এটা কি শিফট কমা যে বাটনটা আসে, ঠিক আছে, কমার একটা বাটন আছে না তোমার কিবোর্ড, যদি আসি অন স্ক্রিন কিবোর্ড, ঠিক আছে, দেখো এই যে এখানে আমাদের কি কমা এবং লেস দেন আছে না, দেখো শুরুতে কি দেখাচ্ছে, আমাদের কিবোর্ডগুলো তো এরকমই থাকে, এই কিবোর্ডে এরকম থাকে না, জি স্যার। হ্যাঁ আমি যদি শিফট চাপি দেখো, তাহলে এই যে যেটা হাইড হয়ে আছে ওইটা দেখো এখন সাদা হয়ে গেছে, দেখছো হোয়াইট কালার হয়ে গেছে। তাহলে আমি লেস দেন চাপতে গেলে কি, ধরো মনে করো আমি এখানে যদি শিফট এটা চাপি, তাহলে লেস দেন জিনিসটা আসছে না, দেখো তো, তাহলে শিফট কমার বাটনটা চাপলে কি আসবে, লেস দেন আসবে না। তাহলে বেসিক্যালি আমার এটা কত দিতে হবে, এইখানে 36 আর সামনে একটা @ দিতে হবে, কি দিতে হবে, প্রথমে কি দিতে হবে সাইন, তো তোমরা জানো কোনটা, এই যে তাহলে চাপার জন্য কি আসতে হবে শিফট 2, তাই না। তুমি যদি চাপো শিফট কত 2, আচ্ছা
তাহলে এইটা যদি আমি এখন দেই তাহলে আমি কি পাবো, ওইটুক পেয়ে যাব। দেখো আমি এই যে এখানে অর্থটা যদি অফ করে দিয়ে আমি এখানে কি দিলাম, @ চাপলাম কিবোর্ড থেকে ওই দেখো @ চাপছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট দেখাচ্ছে, দেখো তো এটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি যে এখানে কি কি দেখাচ্ছে দেখো তো আমার কার্সারের এখানে, কি একটু বলতে পারবা জুম করে স্যার তোমাদের? লাইনের জন্য একটা মানে বক্স দেখাচ্ছে, ফার্স্টে @, আছে দেন একটা বক্স, তারপর হচ্ছে স্যার আপনার যে গ্রেটার দেন সাইন না 48, একটা হ্যাঁ গ্রেটার দেন লেস দেন সাইন, ওই বক্সের মধ্যে কি লেখা আছে 48.28 লেখা আছে তাই না? 48.28 আমারটা কত হইতে হবে বলো তো? 42 হইতে হবে না? তাহলে আমি কিবোর্ড থেকে কি 42 চাপলাম। তোমাদের যদি এইভাবে কষ্ট হয় আমি কিবোর্ডটা এখানে দেখে চাপে দেখাচ্ছি, কারণ কেউ কেউ যদি কনফিউজ থাকো তাদের জন্য একটু এটা হয়তো বা অন স্ক্রিন কিবোর্ডটা ইজি হবে। দেখো এখানে তাহলে আমি কত চাপবো বলো? 42 তাই না? তারপরে আমার কি চাপতে হবে? শিফট লেস দেন, দেখছো কি হয়ে গেছে, অটোমেটিক চলে গেছে না? এটা কত হবে? 36 এন্টার। দেখছো কি হয়ে গেছে? এটা কিন্তু আমি তোমাদের কিবোর্ডে তোমরা কি করতে এটা কিন্তু এখানে দেখাচ্ছি, ক্লিয়ার কিনা দেখো তো? ব্যাকে যেতে হবে না? বুঝতেছো? বুঝতেছি স্যার। আচ্ছা এখন দেখো, এখন কি F8 আছে, অর্থ অন করা আছে? তাহলে আমি কি কিসে ক্লিক করতে হবে আমার? আমার এখানে F8 F8 অপশনটা আছে, দেখি F8 অপশনটা নাই। কেউ কি জানো যে কিভাবে F8 আনতে হয় অন স্ক্রিন কিবোর্ডে? এই অপশনগুলো নাই, বাটনগুলো নাই আনফরচুনেটলি। যাই কিবোর্ডে আমি চাপতেছি, এখানে কিবোর্ডে থাকলে আমি এখানে ক্লিক করে দেখাইতাম, ঠিক আছে? তাহলে F8 চাপলাম, F8 চাপলে এখন উপরে দিয়ে কত যাবো আমি বলো তো? 20 নাকি? এখানে দেখো উপরে কতটুকু আছে 20, এদিকে খেয়াল 20, তাহলে আমি কত দিব 20 দিয়ে কি দিলাম আমি এন্টার দিলাম, তাহলে 20 গেছি না? তারপর বাম দিকে কতটুকু যেতে হবে বলো তো? না দেখো এই 10টা তো তোমার উপরে নিচে, খেয়াল করে এই 10টা কি স্যার উপরে? 20 দেখো এটা কিন্তু অনেক সময় ট্রিকি থাকে। দেখো এইটুক পুরোটা হচ্ছে 50 কতটুকু এখান থেকে এই পর্যন্ত তাই না 50, আর এইটুক হচ্ছে কত 30, তাহলে বাকিটা কতটুকু হবে বলো? স্যার 20 20, তাহলে এটা কত হবে তোমার 20। কিন্তু এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। তাহলে বাম দিকে, তাহলে মাউস কিন্তু তুমি এদিকে নিয়ে 20 দিলে কিন্তু তোমার ডান দিকে হয়ে যাবে। তাহলে তোমার মাউসটাকে প্রথমে কোন দিকে নিতে হবে? কোনো ক্লিক করা যাবে না, শুধু মাউসটাকে আমি সরাবো, সরায় কোন দিকে নিলাম? বাম দিকে রাখলাম। আমি কোনো ক্লিক করব না, মাউসটাকে শুধু সরায় কি রাখলাম? বাম দিকে রাখলাম, কোনো ক্লিক করব না। এরপরে কিবোর্ডে আমি কি করব? চাপতে থাকবো, ঠিক আছে? কত 20 লিখে এন্টার দিব। আমি যদি আবার যাই কন্ট্রোল জেড এ, তাহলে কি আমি মাউসটা প্রথমে বাম দিকে রাখলাম, স্ক্রিনে চলে যেতে চাইলে আমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটু এটা সরায় নিয়ে আসতে হবে। তাহলে আমি কি চাপতেছি 20, দাঁড়াও 20, এরপরে কি দিলাম? স্পেস দিলেও হবে, তোমাদের স্পেস দিয়ে একটু দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে কি 20 হয়ে গেল। এরপর উপরে দিয়ে কত চুপ যাবে? স্যার 10 ঠিক আছে উপরে দিকে কত 10, তাহলে এই যে 10 উপরের দিকে রেখে আমি, ঠিক আছে স্পেস 10 স্পেস দিলাম, তাহলে 10 হয়ে গিয়েছে। এরপরে দেখো বাম দিকে কত যেতে হবে আমার? 30, আমি আমার কিবোর্ড থেকে দিলাম, প্রায় তাড়াতাড়ি হবে 30, ঠিক আছে? তারপর নিচে কত 18 নাকি? তারপরে বামে কত তোমার 44, ওকে? তারপর নিচে কত 18.3, ঠিক আছে? তারপরে হচ্ছে কত তোমার এই ভ্যালুটা দেয় নাই, খেয়াল করছো? এটা দিছে এই বাঁকা কতটুকু যেতে হবে, অ্যাঙ্গেল কিছু দেয়া আছে এখানে, কিন্তু আর কিছু দেয় নাই। এইখানে যেটা আছে এই দিকে কত যেতে হবে দেখো, ওটা আমি শেষ করে দিয়েছি। এরপর আমি নতুন করে লাইন ক্লিক করে আমি এখানে কি করলাম, কতটুকু যেতে হবে এটা 9.78 না? এই শেষ না? তাহলে এরপরে কি আমি এটাকে যদি এখানে মিলিয়ে দিই তাহলে হবে না? বুঝছো এই জিনিসটা যে পরে আঁকলাম এই পার্টটা, কারণ আমার এইটার ব্যাপারে বলা নাই এটা কতটুকু লম্বা এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল কিছু বলা আছে এটা?
না স্যার। আমাকে এই ইনফরমেশন দেয়া নেই, তাহলে আমার কি দেয়া আছে এখানে 9.78 খাড়া উপরের দিকে যাবে। দ্যাট মিন্স আমি এই জন্য আঁকে ফেলছি এটা, এটা এঁকে ফেলছি, এটা খালি কি এই দুইটা মাথাটাকে আমার কি করতে হবে, জোড়া দিলেই হবে। এই দুই মাথাকে জোড়া দিলেই হবে না, জোড়া দিলেই হয়ে যাবে। দেখো এইটা কারো কোনো কনফিউশন আছে কিনা আমি যে আঁকলাম? স্যার এইটা ঠিক ক্লিয়ার হয়নি স্যার, এটা আসতে বল। কোনটা? এই লাস্টের এটা? হয় স্যার এইটা হ্যাঁ স্যার লাস্টের টাকা না, এই যে কোনটা আচ্ছা দেখো, 9.7। হ্যাঁ হ্যাঁ এখানে দেখো এই তুমি এই আমার ডান পাশে এইটা এটা দেখতেছো? জি স্যার। আচ্ছা এখানে যদি খেয়াল করো, এখানে 9.78 ডিসটেন্সটা কতটুকু? এতটুকু না, উপর থেকে নিচে না? এটা কিন্তু ডাইমেনশন এইটা। দেখো যে অ্যারো সাইন, এটা হচ্ছে এরকম মিন করা হচ্ছে কি এইটুকু হচ্ছে কত 9.78। তাহলে বেসিক্যালি আমি কি করছি দেখো, আমি যদি এটা ডিলিট করে দেই, আমি এখানে এসে মানে এখান থেকে স্টার্ট করে আমি এইভাবে গিয়ে আস্তে আস্তে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে আমি এখানে এসে শেষ করছি, তাই না? এরপরে এটা কিভাবে যাব এটার কোনো ইনফরমেশন আছে? এটার ব্যাপারে কোনো ইনফরমেশন আমার দেয়া নাই, তাহলে আমি এখানে এটা আঁকতে পারতেছি না। কিন্তু আমার এই ডাইমেনশনটা দেয়া আছে না, এটা কত 9.78 না? তাহলে এখানে শেষ করে আমি কি করলাম, এখানে আবার নতুন করে লাইন ক্লিক করলাম, এরপরে এখানে ধরলাম, এর উপরে দিয়ে কতটুকু যাব আমি 9.78। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেল না? এই ইনফরমেশন গুলো আমার কাছে আছে না? তাহলে এখন বাকি যে এই লাইনটা, এই লাইনটা তাহলে কি তোমার এই দুইটা পয়েন্টের কি কানেক্টিং না? এটা তার কোনো মাপ দেওয়া দরকার নেই, এই দুইটারে জাস্ট কি দিব আমি জয়েন দিয়ে দিব। ঠিক আছে, স্যার ওটা শুধু মিলে দিলে হবে না, জয়েন দিলে হবে? জাস্ট তুমি জয়েন করে দিলে হবে। এই পয়েন্ট থেকে স্টার্ট করবে, এই পয়েন্টে শেষ করবে, শেষ। জাস্ট ক্লিক করবে, ঠিক আছে, কোনো ভ্যালু দিতে হবে না। দেখো এটা সবার ক্লিয়ার কিনা? তাহলে এরকম ড্রয়িং দিয়ে আঁকতে পারবো না তোমরা? সিম্পল। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আসো তোমার হচ্ছে এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে যে তোমরা আঁকতে পারতেছো না, ঠিক আছে, আমি হচ্ছে থার্সডেতে তোমার হচ্ছে ক্যাম্পাসে থাকবো, অথবা তুমি যদি অনলাইনে বুঝতে চাও, তোমার যদি ল্যাপটপ থাকে ইউ ক্যান নক মি এনি টাইম। ঠিক আছে, এখন আমি যদি তোমার হচ্ছে এটার এখন যে মাপগুলো মাপলাম, এখানে তো এই যে ভ্যালুগুলো দেখাচ্ছে না যে এটার 46 হয়েছে কিনা, এটা কি আমি বুঝতেছি? এটা দেওয়ার জন্য আমাদের কি দিতে হয় বলো তো? স্যার ডাইমেনশন স্যার। হ্যাঁ, যে এখানে হচ্ছে কি আমাদের কাছে ড্র, মডিফাই আর একটা কি আছে অ্যানোটেশন। এরপরে কি আছে অ্যানোটেশন, এখানেও আছে। আবার দেখো যে এখানে অ্যানোটেট নামে একটা ইয়ে আছে, অপশন আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যানোটেশন থেকেও করতে পারবো। অ্যানোটেশনে দেখো এই যে এখানে টেক্সট, ডাইমেনশন, এই যে লিনিয়ার, ঠিক আছে, আমরা যে কোনোটা ইউজ করতে পারি। দেখো প্রথমে ধরো মনে করো এই লিনিয়ার ক্লিক করলাম, কি করলাম এই ডাইমেনশনের লিনিয়ারে ক্লিক করলাম, তাহলে এখানে কি লিখে আসলো দেখো তো, ডিম লিনিয়ার। দেখছো ডিম লিনিয়ার, নিচে কি আসছে, এরপরে কোথা থেকে কোথায়, তাহলে স্পেসিফাই ফার্স্ট, তারপরে কি সেকেন্ড, মানে এইটুক ডাইমেনশন দেখতে যাচ্ছে। দেখো দেখা যাচ্ছে, দেখতে পারতেছো এই ভ্যালুটা কত? স্যার এটা দেখা যাচ্ছে না স্যার, এটা একদম ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, এটা একটু বলো যারা পারো। জুম কমাতে হবে। হ্যাঁ, এটা টেক্সট সাইজটা কি করতে হবে, বড় করতে হবে না? এটা তো একটা টেক্সট, তাই না? টেক্সট সাইজটা তাহলে কি করতে হবে, বড় করতে হবে না? তাহলে দেখো এটা ইস্যু কত, দশমিকের পরে কয় ঘর দেখাচ্ছে? এটা 4 ঘর দেখাচ্ছে আমাদের। বেসিক্যালি এটা দশমিকের পরে 4 ঘর না 2 ঘর দেখালেই হবে। তাহলে আমি কি করতে পারি, এই ডাইমেনশনটাকে ঠিক করতে হলে কি করতে হয়, কোথায় যেতে হয়, এই এই লিনিয়ারের ভিতরে এই অ্যানোটেশনের ভিতরে ক্লিক যদি করো, দেখো খেয়াল করো আমি কি এই যে নিচে যে ড্রপ ডাউনের মতো দেখাচ্ছে তীর, এটার উপরে ক্লিক করলাম। আবার দেখো দেখাচ্ছি, এই যে তীরের উপরে ক্লিক করলাম। ঠিক আছে, তীরের উপরে ক্লিক করলে এই দেখো এখানে প্রথমে এ মানে হচ্ছে টেক্সটাইল। দেখো এই যে প্রত্যেকটা আইকনের এখানে এই যে এখানে ক্লিক করলে দেখো লেখা আসে এটা কি টেক্সটাইল, তারপরে এটা কি ডাইমেনশন স্টাইল। ঠিক আছে, এরপরে হচ্ছে কি মাল্টি লিডার স্টাইল, এরপরে কি আসতেছে টেবিল স্টাইল, মানে বিভিন্ন ধরনের স্টাইল। আমি তাহলে কোথায় যাব, ডিম স্টাইলে, এটা কোথায় ডাইমেনশন স্টাইল, এই ডাইমেনশন স্টাইলে ক্লিক করলাম। এখান থেকেও যেতে পারবা তুমি যদি এখানে কমেন্টে লিখো ডিম স্টাইল, দেখো এই যে ডিম স্টাইল এসে পড়ছে। ঠিক আছে,
DIMSTY দিলেই ডিম স্টাইল, ঠিক আছে? এটা এখান থেকে দিলেও একই আসবে, অথবা তুমি অ্যানোটেটে গিয়ে ডাইমেনশন, এটা এখানে বড় করে যদি দেখাই, অ্যানোটেটে গিয়ে ডাইমেনশনের এখানে নিচে যদি ক্লিক করো, অথবা এই যে ডান দিকে তীর চিহ্ন যেটা, ঠিক আছে? আমি যদি এটা আবার নতুন করতে গেলে ঝামেলা, ঠিক আছে? এই যে ডান দিকে তীর চিহ্ন এখানে দিলে 3 জায়গা থেকে কি আসতেছে, একই জিনিস আসতেছে না? তাহলে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, তাহলে ডাইমেনশন স্টাইল ম্যানেজার কি আমার হইতেছে, প্রিন্ট স্ক্রিন দিলাম, ওয়ার্ড আমি পেস্ট করি, ফরম্যাট ক্রপ। তাহলে বেসিক্যালি কি আমার ডাইমেনশন স্টাইল ম্যানেজার দিলে এরকম দেখাবে, তাই না? এরকম একটা জিনিস আসবে না? সরি, আমার ওয়ার্ড একটু ইয়ে হচ্ছে, গ্রাফিক্স কার্ডের জন্য ব্লার দেখতেছো তোমরা সবাই? ব্ল্যাক দেখা যায়, ব্ল্যাক দেখা যায়, ডাবল ডাবল পার্ট দেখা যায়। হ্যাঁ, আমার স্ক্রিনে একটু তোমার ই হচ্ছে, গ্রাফিক্স কার্ডে একটু প্রবলেম। আচ্ছা যাই হোক, আমি দাঁড়াও একটু রিফ্রেশ দিয়ে নিই, ঠিক আছে? রিফ্রেশ দিয়ে নিই। স্কেচআপ প্রো অফ করে দিলাম, দু একটা জিনিস অফ করে দিই। নাও মাচ বেটার। দেখো এখানে তাহলে আমি কি করব, বিম স্টাইল দিয়েও করতে পারি, অথবা আমি এখানে ক্লিক করলাম জাস্ট। তাহলে এখানে এটার স্টাইলটা কি, এটার স্টাইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল। এখানে কয়টা স্টাইল আছে দেখো, বাম পাশে একটা, এই যে স্ট্যান্ডার্ডের উপরে হাইলাইট হয়ে আছে। এটাতে ডান পাশে যদি যাও, ডান পাশে কয়েকটা অপশন আছে, সেট কারেন্ট, নিউ, মডিফাই, ওভাররাইট, ঠিক আছে? তুমি চাইলে নিউ ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? অথবা আমি মডিফাই করতে, আচ্ছা আমি নিউ যদি করি, ঠিক আছে? দেখো নিউ এখানে লেখাটা আছে কপি অফ স্ট্যান্ডার্ড। ফর এক্সাম্পল আরকে দিয়ে আমি একটা করলাম, এটা স্টার্ট উইথ কি স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ডের মধ্যে যে স্টাইলটা আছে এটা কন্টিনিউ করবে, কন্টিনিউ। স্ট্যান্ডার্ডের মধ্যে ক্লিক করলে এই জিনিসটা আসবে। দেখো এখানে অনেকগুলো অপশন আছে, কি আছে, যে লাইন, সিম্বলস এন্ড অ্যারোস, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স। আমাদের সবগুলো অপশনই আমরা ইউজ করতে পারি, কিন্তু এখন বেসিক্যালি আমরা কয়েকটা অপশন ইউজ করব। একটা হচ্ছে টেক্সট। দেখো টেক্সটে ক্লিক করলে এখানে টেক্সটের সাইজটা কত, 0.18 দেওয়া না, দেখতেছো? টেক্সটের সাইজ 18, তাহলে আমি একটু বাড়ায় দেই, ধরো মনে করো 4 দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে একটু দেখি। তারপর এখানে হচ্ছে হরাইজন্টাল হচ্ছে আর অ্যালাইন্ড এর মধ্যে পার্থক্য দেখো, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট। দেখো হরাইজন্টাল হলে কি সব টেক্সটগুলো সবসময় কি হবে, হরাইজন্টাল। আর অ্যালাইন্ড উইথ ডাইমেনশন মানে কি, ওই লাইন বাঁকা হইলে তোমার হচ্ছে কি এটাও বাঁকা হবে, ঠিক আছে? ওকে, আমি আপাতত অ্যালাইন্ড উইথ হরাইজন্টাল দিলাম, ওকে। আচ্ছা, সেট কারেন্ট হচ্ছে, যে সেট কারেন্ট দেই হচ্ছে কিসের জন্য, যেটা নতুন ক্রিয়েট করছি এটা যেন এখন এই অনুযায়ী ড্রয়িং হবে। দেখো এখন এটাকে সিলেক্ট করে কি করা যায়, দেখো হোমে যাবা। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে নেই, তোমরা হচ্ছে ড্রয়িংটার সাথে সাথে সেভ করে নিবে, কারণ হচ্ছে সেভ করবা কি তোমার আইডি দিয়ে, ঠিক আছে? যেমন 19127, ঠিক আছে, 100 ফর এক্সাম্পল, ঠিক আছে? এটা আমার আইডি দিলাম। ফাইল ক্রিয়েট করার পরে সেভ করে রাখবা, কারণ তা না হলে ড্রয়িং সবসময় অলওয়েজ মাথায় রাখবা কি তোমার ড্রয়িংটা কন্ট্রোললেস, ঠিক আছে? সবসময় কিসে রাখবা, কন্ট্রোল এস বাটনটা, ঠিক আছে? সি ই আর এল প্লাস এস, এই দুটো সবসময় কি রাখবা, অলওয়েজ প্রেস করবা সেভের জন্য। এটা কিসের জন্য, সেভ। আচ্ছা তাহলে দেখো এইটাকে আমি কি করব, এটাকে স্টাইল ওটা বানানোর জন্য এটাকে ক্লিক করে অ্যানোটেটে গিয়ে এখান থেকে এই আরকে দিয়ে দিতে পারি। কি করছে দেখো, আবার দেখাই। প্রথমে এটা স্টাইল কি ছিল,
স্ট্যান্ডার্ড ছিল, এটা দেখো স্টাইলটা যদি স্ট্যান্ডার্ডে চলে যায়, হোম অ্যানোটেটে গেলাম, কোথায় গেলাম অ্যানোটেট, এই স্টাইলটা যদি আবার দেখো এখানে তিনটে স্টাইল আছে, অ্যানোটেটিভ, আর কে, স্ট্যান্ডার্ড। আমি আর কে নতুন করে ক্রিয়েট করেছি, দেখো স্ট্যান্ডার্ডে গেলে কি আগের মতোই দেখা যায় না, ছোট। এই জিনিসটাকে যদি আমি এটা কোথায় দেখো অ্যানোটেটের মধ্যে, ডাইমেনশনের মধ্যে, এটা যদি আর কে দিয়ে দিই, দেখছো বড় হয়ে গিয়েছে না? কিন্তু এখনো কি পারফেক্ট হয়েছে? দশমিকের পরে কয় ঘর দেখাচ্ছে? 4 ঘর। তাহলে আমি যদি এটা ফিক্স করতে চাই, তাহলে এখন আবার ডাইমেনশন স্টাইলে যাই, আর্কের মধ্যে গেলাম, তারপরে কি করলাম মডিফাই, মডিফাই গিয়ে আমি টেক্সটে যদি যাই, ঠিক আছে, টেক্সটে তো না, এটা হচ্ছে ইউনিট, যে আমি ড্রয়িং এর ইউনিট, ড্রয়িং এর ইউনিটটা কি, আমি যে ডেসিমেল থেকে আমি দশমিকের পরে কত ঘর দিব? 2 ঘর, ঠিক আছে। দশমিকের পরে কত ঘর দিব? 2 ঘর। আর এই জিরো সাসপেনশন, লিডিং এবং টেইলিং, যদি কোনো এক্সট্রা জিরো থাকে এটাকে সাসপেন্ড করে দিবে, ঠিক আছে। এরকম লিডিং টেইলিং আমি যদি এরকম ইয়ে দিয়ে দিই, ওকে সেট করেন, দেখছো? শাহেদুজ্জামান দেখছো? জি স্যার। এখন এখানে আরেকটা জিনিস প্রবলেম কি দেখা যাচ্ছে, এটার সাথে এটা কি লাগানো না? আমার মনে হচ্ছে এটা আমি এঁকেছি, ঠিক আছে, তাহলে এই লাইনটা একটু কি করা দরকার, এই লাইনটা একটু ছোট করা দরকার না? খেয়াল করো, বা একটু সরানো দরকার না এই লাইনটা? এটা হচ্ছে চাইলে তুমি ম্যানুয়ালি এভাবে সরাতে পারো, কিন্তু ওটার সাথে লেগে আছে। তাহলে এটাও ঠিক করতে হলে কি, এই যে ডাইমেনশনে গিয়ে আমি এই যে ওই একই জায়গায় ডাইমেনশন স্টাইল, মানে মেইন কথা আমি এখন ওই স্টাইলটাকে মডিফাই করতেছি, মডিফাই দেখো ইউনিটের জন্য ইউনিট ঠিক করলাম, টেক্সটের জন্য টেক্সট ঠিক করলাম, এরপর হচ্ছে কি এই যে লাইনস আছে, ঠিক আছে, অ্যারোস আছে, এই দুইটা অপশন আমরা দেখবো। এটা হচ্ছে লাইনসের মধ্যে কি, এই যে এখানে এটা হচ্ছে তোমার এক্সটেনশন লাইন বা ডিম লাইন। আমাদের এই ডিম লাইনটা এখানে এটা ফিক্সড উইডথ দিয়ে দিলাম, যে এটা হচ্ছে ফিক্সড উইডথ কত, ধরো মনে করো 1, এবং এটা ইয়ে থেকে কতটুকু এক্সটেন্ড হবে 0.5। আমি ট্রায়াল এন্ড এরর দিয়ে দেখবো কি হয়, দেখি কি হয়, দেখছো ঠিক হয়ে গেছে না? ক্লিয়ার? জি স্যার। তাহলে কি করলাম দেখো, আবার দেখাচ্ছি, এখান থেকে গিয়ে তুমি এটা ট্রায়াল এন্ড এরর দিতে পারো, ঠিক আছে। কিন্তু তোমার পরীক্ষায় হচ্ছে তো এত টাইম নাই, তোমার ওখানে লাগে থাকলে কোনো সমস্যা নেই, লেগে থাকলে কোনো সমস্যা আছে? তোমার যেটা দরকার ওইটা বের করবা, ওইটা অ্যান্সার করে দিবা, ঠিক আছে। তাহলে এখানে তুমি ট্রায়াল এন্ড এরর দিতে পারো। আমি ফিক্সড লেন্থ দিয়ে দিই, ফিক্সড লেন্থ মানে কি, যে এটা যতটুকু আছে এতটুকু হচ্ছে 1 হবে। আর এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন মানে কি, এই লাইন থেকে নিচে কতটুকু এক্সট্রা যাবে, ঠিক আছে। এটা 1 দিলে এটা অর্ধেক দেই আমি, এটা যদি 2 দেই এটা 1 দিই, এটা যদি 10 দেই এটা 5 দিই, যাতে এই লাইনটা এটার মিডিলে থাকে মোটামুটি, ঠিক আছে। টেক্সট যদি তোমার কাছে মনে হয় যে আচ্ছা বেশি বড় হয়ে গেছে, তাহলে 3 দিয়ে দিলাম, ঠিক আছে, সেট কারেন্ট ক্লোজ। দেখছো অটোমেটিক্যালি হয়ে গেল না? এখন দেখো আমি এন্টার আবার চাপলে ওই একই জায়গায় চলে যাবে, এটাই হচ্ছে মজা। আচ্ছা শেষ আমাদের এই কোশ্চেনের পরীক্ষা। আমি স্টিক টু মাই পয়েন্ট, আমার দরকার কি ছিল, আমার এটাতে এই কে বের করা না? আমার দরকারটা কি, এই কে বের করা না? ঠিক আছে আচ্ছা তাহলে কে যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে, আমার কতটুকু দরকার, এই বাঁকা ডিসটেন্সটা দরকার না? এটা যদি বের করতে চাও তাহলে কি লিনিয়ার দিয়ে হবে নাকি অ্যালাইন দিয়ে হবে? লিনিয়ার সবসময় কি খাড়া উপরে নিচে মাপতে পারে, সে বাঁকা মাপতে পারে না। সে কি মাপতে পারে না? দেখো লিনিয়ার তো খারাপ হচ্ছে, এলাইন তো বাঁকা হচ্ছে। দেখো এখানে যদি এখানেও দেই, দেখো সে আইদার এইভাবে যাবে অথবা কি এইভাবে যাবে, কিন্তু আমার কি এই দুইটা নিলে হবে? আমার নিতে হবে কি বাঁকা। তাহলে বাঁকার জন্য দেখো এখানে এই যে ডান পাশে যে নিচের দিকে ড্রপ ডাউনের মতো অপশন, এখানে ক্লিক করতে হবে। পলিগনও তো বাঁকা থাকে। হ্যাঁ না পলিলাইন না, ঠিক আছে। পলিলাইনটা তো এমনি বাঁকা লাইন থাকে। না পলিলাইন লাইন, এই তুমি পলিলাইন দিয়েও তো এটা আঁকতে পারো। পলিলাইন হচ্ছে যেটা, যে লাইনগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড হয়। দেখো পলিলাইন সিলেক্ট করলে পুরোটা একবারে হয়। পলিলাইন সিলেক্ট করলে কি এক জায়গায় সিলেক্ট করলে পুরোটা, আর এটা লাইন দিয়ে আঁকছি না, তাহলে প্রত্যেকটা পার্ট কি আলাদা আলাদা। দিস ইজ দ্য ডিফারেন্স। পলিলাইনগুলো কি হয়, কানেক্টেড হয়। এই সবগুলোকে ধরে যদি জয়েন করে দিই তাহলে পলিলাইন হয়ে যাবে। এটা কি করে দেই, যদি জয়েন করে দেই তাহলে কি হয়ে যাবে, দেখো এখন পলিলাইন। আবার এই যে এক্সপ্লোড করে দিই, এই যে দেখো বক্স ভেঙে ফেলার মতো, তাহলে সবগুলো আবার লাইন হয়ে গিয়েছে।
এই পলিলাইনকে যদি এক্সপ্লোড করে দেই, দেখো এই যে ফিলেটের পাশে হচ্ছে এক্সপ্লোড নামে একটা বাটন আছে, মনে হচ্ছে একটা বক্স ভেঙে যাচ্ছে, ঠিক আছে? এটা দিলে আবার লাইন হয়ে গেছে, ঠিক আছে? এটা কি জয়েন করতে চাচ্ছে? ওকে, তাহলে আমার দরকার কি? এটা তাহলে কি যে বাঁকাটা নিব না, অ্যালাইনটা নিব না? অ্যালাইন কোন পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে কোথায়? এই পয়েন্টে। তাহলে তোমার অ্যান্সারটা কত হবে? কে কে কত হবে তাহলে বলো, তোমার কে কে কত? 69.4 69.4। তাহলে দেখো এইটা কিন্তু তোমার খাতায় কিন্তু আঁকতে, কিন্তু খাতায় লিখতে কিন্তু তোমার কি সময় লাগবে, জাস্ট এই ভ্যালুটা লিখা, জাস্ট 5 সেকেন্ড। বাট তোমার হচ্ছে মেইন কাজটা কোথায় করতে হবে? এই তো অটোমেটিক সফটওয়্যার দিয়ে করতে হবে। অটোক্যাডে সফটওয়্যার করতে হবে। ক্লিয়ার? তো ইন দ্যাট কেস আমি হয়তো বা তোমাদের যদি ইন্টারনেট অপশন না থাকে, তাহলে আমি হচ্ছে তোমাদের এটা হচ্ছে কি বলে গিয়ে গিয়ে ডেস্কে গিয়ে গিয়ে চেক করব, ঠিক আছে, যে কে কতটুকু করতে পেরেছো। ওখানে হয়তো বা একটা পার্শিয়াল মার্কিং দিব। বুঝতে পেরেছো? দেখো এইটা এই যে এই ডাইমেনশনটা যদি দেখতে চাই, ঠিক আছে, এই যে 42, সরি, এখন ধরো তোমাদের একজন আরেকজনের যাতে কপি না করো, এই জন্য আমি কি করতে পারি, এই লেন্থটা তোমাদের হচ্ছে বলে দিলাম। ধরো মনে করো এই লেন্থটা তোমাদের হচ্ছে বলে দিলাম, এটা যদি আমি আসি, এটা লেন্থটা বলে দিলাম 5 প্লাস আইডি লাস্ট ডিজিট। এটা সবার আলাদা হবে না? এটা অফ করে দিই, তাহলে কি হবে, সবার আলাদা হবে না? জি স্যার। তাহলে এটা যদি সবার আলাদা হয় এবং আমি এই পয়েন্ট থেকে যদি এটা বলি, তাহলে কি হবে, সবার এই ভ্যালুটা কি হবে, আলাদা আলাদা হবে না? কারণ এটা কারো বেশি হবে, কারো ছোট হবে, তাই হবে না? সো এই ধরনের ভেরিয়েশন থাকতে পারে। আমি তোমাদের মানে একবারে সবকিছু পরীক্ষায় কি কি টাইপ জিনিস থাকতে পারে সব একবারে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? দেখো এখন কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার ক্লিয়ার। তাহলে আমাদের দুইটা পার্টে থাকে, এক পার্টে কেন্ট্রিবিউট থেকে থাকছে আর এক পার্টে এই যে অটোক্যাডে ইয়ে থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? একটা পার্টে এই যে তোমাদের হচ্ছে এই যে 3D ভিউ গুলো যেটা ছিল, ঠিক আছে, এগুলো ধরো মনে করো আমি একটা ভিউ আঁকতে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে বললাম তোমরা লেফট ভিউ বা টপ ভিউ, আমি ফ্রন্ট বলে দিলাম যে কোনটা ফ্রন্ট, আমি তোমাদের ওগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি তাহলে এটা কি আসতে, এগুলো কি আঁকতে হবে, ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। বেসিক্যালি এর জন্য স্কেলও লাগবে না, তুমি তোমার ইচ্ছা মতো হাত দিয়ে আঁকবে, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আমরা হলে আজকে শেষ করে দেই, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে কোন থেকে হুম স্যার আমরা তো স্যার সবগুলো স্যার লাইন বাই লাইন আজকে সবকিছু স্যার বুঝেছি স্যার, আমরা সবকিছু আমরা যে প্র্যাকটিস করার মতো স্যার কোনো কিছু দেখতেছি না স্যার। আজকে যে স্যার অটোগ্রাফ সফটওয়্যারটা যে আমাদেরকে ডাক করে দিতেন স্যার। তোমাদের অটোক্যাড সফটওয়্যারটা আমি দেখি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? নয়েজ হচ্ছে তোমার। আচ্ছা, অটোক্যাড আমি সফটওয়্যারটা তাহলে আমি শেয়ার করে দেই, ঠিক আছে? তোমরা থাকতে থাকতেই কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, কারণ রেকর্ডিং আননেসেসারিলি অনেক বড় হইলে তখন তাহলে সমস্যা, ঠিক আছে? তারপর আমি রেকর্ডিংটাকে যদি স্প্লিট করতে পারি, স্প্লিট করে কয়েকটা ভাগে করে তোমাদের হচ্ছে দিয়ে দেওয়ার ট্রাই করব, কিন্তু আপাতত হচ্ছে ড্রাইভের লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? স্টপ রেকর্ডিং।